স্যাটারডে নাইটস মেন ইভেন্টের অফিসিয়াল পোস্টার ডব্লিউডব্লিউ রিলিজ করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফিসিয়ালি গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে ফিচার করা হয়েছে। আর যেটা আমরা বহুকাল আগে দেখতে পেতাম, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর জন সিনার একদিকে অর্ধেক ফেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর অর্ধেক ফেস কালারফুল রয়েছে। আপাতত এখন আমরা জন সিনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইডটাই বেশি দেখতে পাচ্ছি। আর এটা ডেট হতে চলেছে 24শে মে, মানে ব্যাকল্যাশ তো হতে চলেছে 10 তারিখে। আর ঠিক তার 14 দিন পর আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখতে পাবো। আর ডব্লিউডব্লিউতে তো বলতে পারবো এখন হলিউডের হাওয়া লেগেছে। আমাদের রক হলিউডের, জন সিনা হলিউডের, তাছাড়া সিএম পাঙ্কেরও আগের ভিডিওতে বললাম যে সে হলিউডে একটা বড় রোল পেয়েছে। আর লিভ মর্গান তো আগের দিন রতে বলেছে যে সে হলিউডে তো একটা বড় রোল পেয়েছে, যার ফলে তাকে হয়তো কিছু সময়ের জন্য ডব্লিউডব্লিউ থেকে টাইম অফ নিতে হবে। সেটা আমরা রয়ের টেলিভিশনে অফিসিয়ালি দেখতে পেলাম। আর এমনটা বলা হচ্ছে যে পরের সপ্তাহে আমরা অফিসিয়ালি জানতে পারবো যে কোন সিনেমায় কোন রোল সে পেতে চলেছে। তবে এটুকু তো সে বলে দিয়েছে যে এই রোলটা খুবই বড় একটা রোল। আর শুধু লিভ মর্গান নয়, আমাদের ড্রু ম্যাকিন্টায়ারও কিন্তু হলিউড থেকে একটা বড় সিনেমাতে বড় রোল অফার পেয়েছে, এমনটা আজকে নিউজ এসছে। আর ড্রু ম্যাকিন্টায়ার তো সম্ভবত রাজি হয়েই যাবে, আর আমরা ড্রু ম্যাকিন্টায়ারকেও হলিউডে পদার্পণ করতে দেখতে পাবো। আর ডব্লিউডব্লিউ এখন বেশ বড় আজব আজব নাম ট্রেডমার্ক ফাইল করছে। আগের দিন তো বললাম একটা নাম ট্রেডমার্ক ফাইল করেছে, যার নাম হচ্ছে জিন তালা। আর এখন আরেকটা নাম ট্রেডমার্ক ফাইল করেছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামার হ্যাম্পটন। জামার হ্যাম্পটন এটা একটা নাম। তো এই নামের কোন রেসলার আসবে আমি তো তাদেরকে দেখার জন্য উৎসুক হয়ে আছি, মানে যাদের নামই এরকম তারা দেখতে কিরকম হবে। আর তোমরা ডব্লিউডব্লিউতে টিকিটের দাম কত বেশি বেড়ে গেছে সেটা তো জানোই। আর তাছাড়া দেখতে গেলে আমাদের তো টিকিটের দাম নিয়ে অত মাথা ব্যথা কোনো কারণও নেই, কারণ আমরা তো আর দেখতে যাচ্ছি না টিকিট কেটে। আমরা তো ওই যা করে এদিক ওদিক তাপ্পি মেরে জোড়াতালি মেরেই দেখবো। কিন্তু তাও টিকিটের দাম শুনে আমার তো ভাই চোখ কপাল উঠে গেছে। আর এই সামার স্ল্যামের যে টিকিটের দাম যা শুনলাম, ওতে আমার পেছনের গু মাথায় উঠে গেছে। কারণ সামার স্ল্যামের টিকিটের দাম রেসেলমেনিয়ার থেকেও অনেক গুণ বেশি। রেসেলমেনিয়াতে সব থেকে দামি টিকিট যেগুলো ফ্রন্ট রোতে হয় একদম রিং সাইডে, তার দাম ছিল 12 লাখ টাকা, মানে আমাদের ভারতীয় টাকায় 12 লাখ টাকা। আর আমেরিকান ডলারে যদি বলো তো ওই 13,000 ডলারের আশেপাশেই হবে যতদূর মনে হয়। আর এবারে সামার স্ল্যামের যে ফ্রন্ট রোয়ের টিকিটগুলোর দাম করেছে সেগুলো করেছে $40,000, মানে ভারতীয় টাকায় 35 লাখ টাকার মতো। আর যেটা বাংলাদেশি টাকায় তো যা দেখলাম 49 লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। মানে রেসেলমেনিয়ার টিকিটের দাম ছিল 12 লাখ, আর তার ডবলেরও বেশি 35 লাখ। আর এটা আমাদের ভাবার বিষয় না, কিন্তু আমেরিকানসরা দেখলাম, আমি তো ভেবেছিলাম যে আমেরিকানসরা অনেক বড় লোক, ওদের কাছে হয়তো এটা নর্মাল হবে, কিন্তু না, এটা একটা মেজর প্রবলেম। $40,000 তাদের কাছেও কিন্তু অনেক বেশি। টুইটারেতে কালকে আমি দেখলাম যে অনেকে এটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে যে এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। $40,000 কিন্তু আমেরিকাতে অনেক বেশি জিনিস হয়। আমাদের এখানে 40,000 টাকা হয়তো তেমন মূল্যবান নয়, কিন্তু আমেরিকাতে $40,000 মূল্য কিন্তু অনেক বেশি হয়। আর যেমনটা আমাদের এখানে 35 লাখ দেখাচ্ছে, তো কিছুটা ওদের ওখানে ওরকম টাইপেরই হবে। তো এটা নিয়ে খুবই বিক্ষোভ দেখতে পাচ্ছি। আর তার উপরে তারা কেনই বা বিশ্বাস করবে? রেসেলমেনিয়াতে 12 লাখ টাকা টিকিটের দাম করার পর কেমন রেসেলমেনিয়া পেলাম তা তো দেখেই নিয়েছি। এবার যদি 35 লাখ টাকা দিয়ে রেসেলমেনিয়ার টিকিট কিনে তারা যায়, আর তারপর যদি একটা বেকার শো দেয় গুয়ের মতো, তাহলে তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কোন লেভেলের হবে। আর এটা তো যদি এত বেশি টিকিটের দাম করছে, তার মানে তো এটা বলতে হবে যে রেসেলমেনিয়া থেকে সামার স্ল্যাম আরও বড় হতে চলেছে। কিন্তু সাধারণত আমরা সামার স্ল্যাম অতটা বড় লেভেলের দেখতে পাই না। তবে এবার যেহেতু দুটো নাইটের করেছে তো বড় করতেও পারে, কিন্তু ওই টাকলু দুটোকে কে বিশ্বাস করবে? আর দেখতে গেলে ডব্লিউডব্লিউ এখন সত্যিকার বড় লোকদের প্রোডাক্ট হয়ে গেছে। যাদের একদম অঢেল টাকা রয়েছে, ব্ল্যাক মানি রয়েছে, তারাই শুধুমাত্র ডব্লিউডব্লিউ অ্যাফোর্ড করতে পারবে। এটা একদম এখন চিরসত্য হয়ে গেছে। আর তারপর দেখলাম যে নেটফ্লিক্সের উপর চলে গেছে। নেটফ্লিক্সটাও তো বড় লোকদেরই জিনিস, আমাদের মতো লোকরা তো নিতে পারবে না। তো বলতে পারো এবার ডব্লিউডব্লিউ ধীরে ধীরে সেই লাক্সারি আইটেমের মধ্যে পড়ে যাচ্ছে। এটা সেই বড় বড় লোক যারা আছে, ব্যবসা বাড়ি আলাদা, রাজকীয় ব্যাপার, তাদের জন্য এগুলো হয়ে যাচ্ছে। আর এখনকার যুগে ডব্লিউডব্লিউ এরিনাতে গিয়ে শো দেখা ওটা একটা অনেক বড় ব্যাপার। র স্ম্যাকডাউনেরও তো হাল খুব একটা ভালো নেই। বেকার শো হওয়া সত্ত্বেও টিকিটের দাম একদম আকাশ ছোঁয়া। আর তারপর প্রিমিয়াম লাইভ ইভেন্টের কথা তো বলতেই হবে না। আর ঠিক এই কারণে এখন ডব্লিউডব্লিউ শোগুলো সোল্ড আউট হতে চায় না। তাও ডব্লিউডব্লিউ আমাদেরকে মিথ্যে কথা বলিয়ে যা করে ঢেকে ঢুকে তো রেখে দেয়। আর টিকিট সোল্ড আউট করার জন্য জন সিনা রকের নামের ইউজ করা হয়, কিন্তু তাদেরকে ইউজ করা হয় না, শুধুমাত্র তাদের নামের ইউজ করা হয়। তবে 35 লাখ টাকা দিয়ে টিকিট কেটে রিং সাইডে কেউ যাক না যাক, একজন তো অবশ্যই যাবে, সেটা হচ্ছে এই গ্রিন টি শার্ট গাই। এর ব্যাপারে আমি অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকে যখন টিকিটের দাম দেখলাম আর তারপরে রিং সাইডের কথা দেখলাম, তো ভাবলাম যে হ্যাঁ, এই হচ্ছে পারফেক্ট লোক। এই লোকটার ব্যাপারে একে তো তোমরা সকলেই দেখেছো। কেউ যদি না দেখে থাকো তোমরা আসলে হয়তো খেয়াল করোনি, কারণ একে আমরা
প্রত্যেকটা ডাব্লিউডব্লিউই শোতে, র বলো, স্ম্যাকডাউন বলো, প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলো, সে প্রিমিয়াম লাইভ ইভেন্ট দুনিয়ার যে কোনো কোনাতেই হোক না কেন, আমরা একে সবসময় রিং সাইডের একই জায়গাতে দেখতে পাই, আর সবুজ টি শার্ট পরেই আসে। বলতে পারো এটা ওর নিজেরই মার্চেন্ডাইজ, আর এটা আমরা বহু বছর ধরে দেখছি। এটা দুটো কারণ হতে পারে। এক হয় এই যে ফ্যানটা রয়েছে ডাব্লিউডব্লিউই পেছনে একদম পাগল, আর এ প্রচণ্ড বড় লোক, মানে এত বড় লোক যে টিকিটের দামটা এর কাছে কোনো ব্যাপারই নয়। নাহলে প্রত্যেক সপ্তাহে এত হাই প্রাইস হলেও প্রত্যেক সপ্তাহে র স্ম্যাকডাউন দেখতে আসছে, একই জায়গাতে রিং সাইডে টিকিট কাটছে, রিং সাইড ছাড়া কিন্তু অন্য কোনো টিকিটে কাটে না। আর অবাক করার বিষয় হচ্ছে যে আমরা রিং সাইড রেখে প্রত্যেকবার একই জায়গাতে দেখতে পাই ক্যামেরার সামনে। আর তাছাড়া প্রিমিয়াম লাইভ ইভেন্টের টিকিটের দামের কি হাল তা তো তোমরা দেখে নিয়েছো, মানে একদম আকাশ ছোঁয়া। আর বলবো তো আকাশ ছোঁয়া নয়, আকাশ পুড়ে একদম মহাকাশে পৌঁছে গেছে। কিন্তু তার সত্ত্বেও একে আমরা একদম সেই একই জায়গায় দেখতে পাবো, একদম ফ্রন্ট রোতে। আর সামার স্ল্যামে তো একে আমরা সেই একই জায়গায় দেখতে পাবো আশা করছি। তো এটাই হচ্ছে কারণ। এই হয়তো প্রচণ্ড বড় লোক, মানে এর থেকে বড় লোক ফ্যান আর হয়তো দুনিয়াতে নেই ডাব্লিউডব্লিউর। আর দ্বিতীয় জিনিস হবে যেটা আমার মনে হচ্ছে, এটাই হয়তো সত্যি, আমার তো মনে হচ্ছে এই ডাব্লিউডব্লিউই ঠিক করা লোক, এই ডাব্লিউডব্লিউর একজন এমপ্লয়, ডাব্লিউডব্লিউ একে রেখেছে ওই রকম একই জায়গায় বসতে। মানে এটা একটা স্পেশাল জিনিস বলতে পারো, কারণ একজন মানুষকে আমরা ডাব্লিউডব্লিউর প্রত্যেকটা শোতে দেখতে পাই একই জায়গায় একইভাবে আর ওই গ্রিন টি শার্ট পরে। এটা তখনই সম্ভব যখন তোমার সাথে ডাব্লিউডব্লিউর ভালো হাত রয়েছে। আর এটা আমার তো মনে হচ্ছে ডাব্লিউডব্লিউর এটা কাজ। ডাব্লিউডব্লিউ অনেক সময় ক্রাউডের মধ্যে নিজেদের লোক বসায় ফেক চ্যান্ট করানোর জন্য, আর এর কাজ ফেক চ্যান্টিং করা তো নয়, তবে এর কাজ হচ্ছে ওটাই যে রিংয়ের তুমি রিং সাইডে থাকবে একই জায়গায়, আর তুমি ক্যামেরার সামনে তোমাকে সবসময় দেখা যাবে, যেটা লোকের নজরও কাটবে যে একটা লোক প্রত্যেকটা শোতে কীভাবে একই জায়গায় এত দামি টিকিট হওয়া সত্ত্বেও তাকে আমরা দেখতে পাই দুনিয়ার প্রত্যেকটা কোণাতে। এটা একটা স্পেশাল জিনিস তোমরা বলতে পারো। আমরা যেমনটা সচরাচর দেখে থাকি যে সুপারস্টারদের ফ্যামিলির লোক, তারপর যে সমস্ত বড় বড় সেলিব্রিটি রয়েছে যাদেরকে ডাব্লিউডব্লিউ ইনভাইট করে শোতে, তাদেরকে ডাব্লিউডব্লিউ একদম ফ্রন্ট রোতে বসায়। তো একেও সেরকমই বলতে পারো, এও কোনো একটা সেলিব্রিটির থেকে তো কম নয়। আরে বহু বছর ধরে এই কাজটা করে আসছে ডাব্লিউডব্লিউর হয়ে। আর এবার নিয়মির একটা ফিউচার রিলেটেড আপডেট এসছে। তো বেলা টুইন্স যে আছে, ব্রি বেলা, নিকি বেলা, তাদের তো একটা পডকাস্ট শো আছে আমরা জানি। তো সেই পডকাস্ট শোতে নিয়মি এসেছিল, আর আমরা সেখানে জানতে পারি যে এখন জিমি উসো আর নিয়মি মিলে ফ্যামিলি প্ল্যানিং করছে, যার ফলে হয়তো আমরা কিছু সময় পর নিয়মিকে ডাব্লিউডব্লিউ টেলিভিশন থেকে অফ দেখতে পাবো। ওই যাবে 1-1.5 বছরের জন্য। যা বুঝতে পারছি ব্লাড লাইনের মেম্বার বাড়ানোর জন্য জোরদার প্ল্যানিং চলছে। আর এবার ESPN একটা লিস্ট বের করেছে যে তাদের মতে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর কেমন চলা উচিত। তো দেখো এখানে দেখে নাও পুরো লিস্ট, এমনটা হবে পুরোপুরি গ্যারেন্টি নেই, তবে এটা তাদের মতামত। এখানে লেখা আছে যে জন সিনা র্যান্ডি অর্টনকে হারিয়ে দেবে ব্যাকল্যাশে, তারপর জন সিনার ম্যাচ হবে জে উসোর সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য মানি ইন দ্য ব্যাঙ্কেতে, যেখানে জে উসো জন সিনাকে হারিয়ে দেবে। তো এইটা কিভাবে হবে আমি তো বুঝতে পারছি না। জন সিনা চ্যাম্পিয়ন থাকাকালীন, মানে যদি ব্যাকল্যাশে সে না হারে, তাহলে তার কাছে তো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ থাকবে, আর সে সেই চ্যাম্পিয়নশিপ নিয়ে জে উসোকে চ্যালেঞ্জ করবে, আবার জে উসো জন সিনাকে হারিয়েও দেবে। তো মানে এখন এইটাও দেখতে হবে যে জে উসো জন সিনাকে হারাচ্ছে। তো যাকে ওটা তো হয়ে গেল। তারপর হচ্ছে জন সিনা ডিফিট CM পাঙ্ক। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার সাথে CM পাঙ্কের ম্যাচ হবে, যেখানে CM পাঙ্কে জন সিনা হারিয়ে দেবে। তারপর জন সিনা আর ট্র্যাভিস স্কট ভার্সেস কোডি রোডস আর ব্যাড বানির মধ্যে ম্যাচ দেখতে পাবো সামার স্ল্যামেতে। আমি তো এটা পুরোপুরি এগেনস্টে রয়েছি, কারণ এই মানে সামার স্ল্যামের মতো এত বড় একটা ইভেন্ট যার টিকিটের দাম এত বেশি, দেখতে গেলে ডাব্লিউডব্লিউ যেটাকে রেসলম্যানিয়া থেকে তো যথেষ্ট বড় আর ভালো বানানো উচিত, সেখানে আমরা জন সিনার ম্যাচ দেখতে পাবো, কোডি রোডসেরও ম্যাচ দেখতে পাবো, কিন্তু এটা ট্যাগ টিম ম্যাচ। আমার মতে এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কিংবা যদি মানি ইন দ্য ব্যাঙ্কের মতো কোনো ছোটোখাটো লাইভ প্রিমিয়াম লাইভ ইভেন্টে করানো যেত তাহলে বেশি ভালো হতো। এটা সামার স্ল্যামের লেভেলের তো ম্যাচ নয়। সামার স্ল্যামেতে ওই জন সিনা ভার্সেস কোডি রোডস কিংবা অন্য কোনো বড় সুপারস্টার যেমন জন সিনা ভার্সেস CM পাঙ্ক, ওটা হলেই ঠিক ছিল। এটার সাথে তো আমি একদম একমত নয়। তবে এরা বলছে যে জন সিনা, ট্র্যাভিস স্কট, কোডি রোডস আর ব্যাড বানিকে হারিয়ে দেবে। তবে আমি তো এখানে জন সিনা ভার্সেস কোডি রোডসের সিঙ্গেলস ম্যাচ আর ব্যাড বানি ভার্সেস ট্র্যাভিস স্কটেরও একটা সিঙ্গেলস ম্যাচই দেখতে পাবো চাই। সেটা একটা ভালো জিনিস হবে। সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি, আমরা ব্যাড বানিকে অনেকদিন পর আবার লড়তে দেখবো। আর জন সিনার যে কোনো একটা বড় সুপারস্টারের সাথে ম্যাচ করিয়ে দিলেই হলো। তারপর এখানে দেখতে পাচ্ছি যে এখানে জো হেনরি ভার্সেস জন সিনার মধ্যে ম্যাচ হবে TNA ভিক্টরি রোডে, যেটা TNAর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর এখানে জো হেনরি জন সিনাকে হারিয়ে দেবে ডিসকোয়ালিফিকেশনে, মানে ESPN তো আলাদাই স্বপ্ন দেখে রেখেছে। আর এখানে জন সিনার সাথে সেথ রলিন্স আর রোমান রেন্সের ম্যাচ হবে ক্রাউন জুলে, যেখানে জন সিনা সেথ রলিন্স আর রোমান রেন্সকে হারিয়ে দেবে। এটা একটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে। আর সবার লাস্টে এখানে দেখতে পাচ্ছি কোডি রোডসের সাথে জন সিনার ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডিসেম্বর মাসে একদম লাস্টে, মানে এটাই হয়তো
জন সিনার শেষ ম্যাচ। আর এখানে কোডি রোডস জন সিনাকে হারিয়ে দেবে আর নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, তার চ্যাম্পিয়নশিপ সে ফিরিয়ে নেবে। এটা তো আমার তেমন জোরদার লাগছে না। মানে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা ভার্সেস কোডির ম্যাচ হতে তো পারে, কিন্তু টাইটেল চেঞ্জ করা হবে বলে তো মনে হচ্ছে না। ডাব্লিউডব্লিউই টাইটেল চেঞ্জ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডাব্লিউডব্লিউর ইতিহাসে এত বছরে মাত্র দুবার করিয়েছে, তাও সেই কোন যুগে করেছিল আমরা সে মনেও নেই। আর এইখানে এত বড় টাইটেল চেঞ্জ করাবে সে তো আমার মনে হচ্ছে না। যদি টাইটেল চেঞ্জ করাতে হয় তাহলে সামার স্ল্যামই বেস্ট হবে। তো ইএসপিএনের যে এই যে পুরো লিস্ট ডিবেট করেছে আমি তো এর সাথে একদম একমত নই। মানে 2-3 জায়গাতে একদমই একমত হওয়া যাচ্ছে না, যেখানে জে উসো জন সিনাকে হারাচ্ছে, তারপর জো হেনরি জন সিনাকে হারিয়ে দিচ্ছে। জন সিনা আবার টিএনএতে যাচ্ছে, ক্রাউন জুলেতে আমরা রোমান আর সেথ রলিন্সকেও দেখতে পাবো জন সিনার সাথে, যেখানে জন সিনা আর সেথ রলিন্স দুজনে হিল, রোমান একা ফেস, রোমানকে একা দুজন মিলে ধুয়ে দেবে, সেটাও খুব একটা ঠিকঠাক লাগছে না। আবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা কোডি রোডস ভার্সেস জন সিনার ম্যাচ দেখতে পাবো, যেখানে জন সিনা হেরে যাবে, তার টাইটেল সে কোডি রোডস থেকে মানে টাইটেল আবার কোডি রোডস নিয়ে নেবে। আবার সিএম পাঙ্কের সাথে জন সিনার ম্যাচ হবে, সেটাও স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। এইগুলো তো খুব একটা ঠিকঠাক লাগছে না, তো আমার তো মনে হয় না এটা আমরা দেখতে পাবো। আর তারপর সামার স্ল্যাম, যেটাকে রেসলমেনিয়ার থেকে বড় বানানো উচিত, সেখানে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, এটাও আমার খুব একটা ঠিকঠাক তো লাগছে না। আমি তো এর সাথে একমত নই, আর মনে তো হয় না আমরা এই ম্যাচগুলো দেখতে পাবো। তবে হ্যাঁ, যে অপোনেন্টগুলোর কথা বলা হচ্ছে এদের সাথে আমরা জন সিনার ডেফিনেটলি ম্যাচ দেখতে পেতে পারি, তবে জায়গাগুলো আমার ঠিকঠাক লাগছে না। আমরা হয়তো কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট বা ভালো কোনো জায়গায় এই ম্যাচগুলো দেখতে পাবো। ওই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডির সাথে ম্যাচ হবে, সিএম পাঙ্কের সাথে ম্যাচ হবে, তারপর জে উসোর সাথে ম্যাচ হবে, জে উসো আবার জন সিনাকে হারিয়ে দেবে, এগুলো তো আমার মনে হয় না সত্যি হতে চলেছে। আর তারপরে সামার স্ল্যামের একটা ম্যাচের এত বাজেভাবে ব্যান্ড বাজাবে, সেটাও আমি দেখতে চাই না। ওটা কোনো প্রিমিয়াম ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে করালেই ভালো হয়। আবার বলা যায় না ওই টাকলু ট্রিপল এইচের উপর তো বিশ্বাস নেই, ও এগুলো করিয়েও দিতে পারে। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডব্লিউইর পরের একটা নিউজ ভিডিওতে।